আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে আমি নতুন আরেকটা রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো চিকেন বল। আমি চিকেন বল বানানোর পুরো রেসিপিটা আপনাদের সাথে A to Z শেয়ার করার চেষ্টা করেছি। চলুন তাহলে আমরা এটা বানানো শুরু করি। চিকেন বল বানানোর জন্য আমি হাড় ছাড়া মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব 2টা কাঁচামরিচ, হাফ চা চামচ আদা বাটা, রসুন বাটা, দিয়ে দিব স্বাদ মতো লবণ, গোলমরিচের গুঁড়া, টমেটো সস। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস, দিয়ে দিব 1 টেবিল চামচ লেবুর রস, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ময়দা, 1 চামচ কর্নফ্লাওয়ার, 1/4 কাপ বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি কিছুটা রুটি। আমি রুটিগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন এগুলো ব্লেন্ডারের সাহায্যে আমরা সবগুলো ব্লেন্ড করে নিব। এখন আমি এটা ব্লেন্ডারের সাহায্যে সবগুলো ভালো করে ব্লেন্ড করে নিব। এটা আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এই যে আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কিভাবে আঠালো মতো হয়ে আসছে। এখন আমি এটা একটা বাটিতে ঢেলে নিব। ব্লেন্ড করার পর আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। এখন এটা 30 থেকে 40 মিনিট পর্যন্ত ঢেকে রাখবো। আমি এটা আধা ঘন্টার মতো ঢেকে রেখে দিয়েছিলাম। এখন একটু দেখুন আঠালো এবং শক্ত হয়ে আসছে। এখন এটাকে আমি চিকেন বলের শেপ করে নিব। এর জন্য প্রথমে আমি হাতে একটু তেল দিয়ে দিব। এখন চিকেনটা হাতে নিয়ে এরকম রাউন্ড রাউন্ড শেপ দিব। দেখুন আমি এভাবে রাউন্ড করে শেপ করে নিব। আমি এখন এক এক করে সবগুলো দিয়ে এভাবে বানিয়ে নিচ্ছি। আমি এক এক করে সবগুলো বানিয়ে নিয়েছি। এখন এগুলোকে সেদ্ধ করে দিব। এখন বলগুলো সেদ্ধ করার জন্য আমি চুলায় পানি গরম করে দিয়েছি। এখন আমি এক এক করে বলগুলো ছেড়ে দিব। আমি এক এক করে সব বলগুলো দিয়ে দিয়েছি। এখন মিডিয়াম আঁচে বলগুলো সেদ্ধ করে নিব। যতক্ষণে বলগুলো না উপরে ভেসে উঠছে ততক্ষণ আমি একটা এক করে সব সেদ্ধ করে নিব। আমার বলগুলো সিদ্ধ হয়ে গেছে। দেখুন সবগুলো বল ভেসে উঠেছে। এখন আমি সবগুলো তুলে নিব। আমি সবগুলো উঠিয়ে এখন ঠান্ডা পানিতে দিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন সবগুলোকে তেলে ভেজে নিব। ভাজার জন্য প্রথমেই আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন তেল দিয়ে দিব গরম করার জন্য। এখন তেলটা একটু গরম হয়ে নিক। আমার তেল গরম হয়ে আসছে। এখন আমি এক এক করে সবগুলো বল দিয়ে দিব। আমি এখন এই পর্যায়ে চুলার আঁচটা কমিয়ে দিব। আমি মিডিয়াম আঁচে বলগুলো আস্তে আস্তে ভেজে নিব। এখন আমি বলগুলোকে উল্টে নিব। আমার ভাজাটা একটু বেশি হয়ে গেছে। আপনারা এর থেকে লো আঁচে আরো কম ভেজে নেবেন। আমার বলগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নিব। দেখুন আমি সবগুলো ভেজে একটা বাটিতে সার্ভ করে নিয়েছি। কালারটা কত সুন্দর আসছে এবং খেতেও অনেক সুস্বাদু হয়েছে। যদি আপনাদের ভালো লাগে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমার চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।